আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বন্ধুর প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে যারা নতুন এসেছেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কারণ আমি একটা কথা বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে যদি ভিডিও থেকে আপনি উপকৃত হতে চান, আমার এই তকবির দ্বারা যদি আপনি নিজের ফায়দা নিতে চান, তাহলে কথাগুলোকে মনোযোগ সহকারে শুনতে হবে, ভিডিওটা পরিপূর্ণ আপনাকে দেখতে হবে। তাহলে এর ফলাফল আপনার জন্য সুনিশ্চিত ইনশাআল্লাহ। এখন আসুন কিভাবে আপনারা এই কাজটি করবেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলছি। নারী বশীকরণ দ্বিতীয় একটা মন্ত্র এবং দোয়া। ছোট্ট এই দোয়াটার মাধ্যমে আপনার প্রিয় ব্যক্তিকে, আপনার মনের মানুষকে আপনি খুব নিকটে নিয়ে আসতে পারবেন এবং ভালোবাসার মানুষকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে দোয়া। এই ছোট্ট এই দোয়াটির মাধ্যমে আপনার প্রিয় মানুষটাকে আপনি আপনার মনের মাধুরীতে গেঁথে নিতে পারবেন, আপনার বশে নিতে পারবেন, আপনার বাধ্য করে নিতে পারবেন, আপনার বশত্বতা স্বীকার করবে। প্রিয় মানুষটি আপনার মনের মাঝে সে মিশে যাবে। একটা কথা মনে রাখবেন, ভালোবাসার মানুষকে যদি আপনি হাসি খুশি এবং দেখতে চান বা সব সময় তাকে যদি আপনার কাছে দেখতে চান, খুশি রাখতে চান, তাহলে আপনাকে প্রকৃতপক্ষেই ভালোবাসার সঠিক পুরুষ এবং সঠিক প্রেমিক হতে হবে। কিন্তু কারো সর্বনাশ করে নিজেকে উৎসাহ দেওয়া বা নিজেকে ধন্য মনে করা এটা কিন্তু জ্ঞানের কাজ না বা গুণের কাজ না। তাই একটা কথা মনে রাখবেন, প্রকৃতপক্ষে যদি আপনি কাকে ভালোবাসেন, প্রকৃতপক্ষে যদি কাউকে ভালোবাসেন, তার উপরে এটা করেন। সে ভালোবাসার মানুষটা আপনাকে প্রত্যাখ্যান করেছে, মন থেকে ভালোবাসেন, জীবনের চাইতে ভালোবাসেন, সেই মানুষটি আজ আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনাকে ইগনোর করে চলে যাচ্ছে। এই ব্যক্তিটাকে যদি আপনি পরিপূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে নিতে চান, বশে নিতে চান, এই তকবিরটা আপনার জন্য। আসুন কিভাবে এটা সমাধান করবেন। এটা হচ্ছে আমি যে দোয়াটার কথা বলতেছি, এটা হচ্ছে দোয়া। এই দোয়াটা আপনাকে পড়তে হবে। প্রথমে আপনার নিয়মটা দেখেন। দোয়াটি মনে মনে 9 বার পাঠ করিবে, ঠিক আছে? দোয়াটি মনে মনে 9 বার পাঠ করিবে। যে নারীর দিকে তাকিয়ে পাঠ করিবে সেই নারী তোমার গোলাম হয়ে যাবে। সর্বপ্রথমে উপরের নকশাটি ভোজপত্রে লিখে নিজ হস্তে ধারণ করিতে হইবে। নকশার নিচে মাসুকের নাম লিখতে হইবে, ঠিক আছে? সাবধান, অন্যায় কাজে নিষেধ, নচেত নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যে প্রথমে যে নকশাটা দেখলেন, যে মেয়ে মানুষের যে নকশাটা দেখলেন শুরুতে, একজন নারীর শুরুতে যে নকশাটা আপনারা প্রথম থেকে দেখলেন, এই নকশাটা আপনাকে লিখে নিতে হবে। এটা হচ্ছে দোয়া। ইয়া আল্লাহ, ইয়া মোহাম্মদ, তোমাদের নাম পড়িয়া করিলাম আমি বশীকরণ। অমুক উঠিলে বোকা, শুইলে পাথা, আমার এই বশীকরণ হইতে সেই নারী নরে চরে। 9,36,000 পীর পায়গাম্বার কোরআন পড়ে বসে। দোহাই আল্লাহ আকবর, এর জোরে আল্লাহ আল্লাহু কাদের গনি, পাক সোবাহানি আল্লাহ তুমি, ঠিক আছে? এই যে আল্লাহু আল্লাহু আকবর, এই জায়গাতে একটু জোরে করে কথা বলবেন, ঠিক আছে? একটু জোরে বলবেন। আল্লাহু আল্লাহু কাদের গনি, এই জায়গাতেও জোরে বলবেন। পাক সোবাহানি আল্লাহ তুমি, এই জায়গাতে এসে আসতে পড়বেন, ঠিক আছে? এই কাজটা যদি আপনারা করতে পারেন, একটা কথা মনে রাখবেন,
ভুলেও এই কাজটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করবে না, নিজে সঙ্গে সঙ্গে বিপদগামী হয়ে যাবেন। আপনার বিপদ আপনার সন্নিকটে। যদি প্রকৃতপক্ষে কাউকে ভালোবেসে থাকেন, ভালোবাসার মানুষকে যদি একান্ত কাছে পেতে চান, তাহলে আপনি এই কাজ করেন, অন্যায়ভাবে কারোর উপরে এটা করেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনারা কেউ ভুলবশত কোনো কিছু করে ফেলেন, তাহলে এর জন্য ক্ষয়ক্ষতির জন্য আমি কোনো প্রকার দায়ী থাকব না। ভালো থাকুন, সুস্থ থাকুন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।